إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد إلى آخر السورة. وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى أيضا وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى أيضا وقل لعبادي يقول التي هي أحسن. وقال تعالى أيضا وقولوا للناس حسنا. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা এবং সকল কৃতজ্ঞতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে দয়াতে আমরা এই সালাফি জামে মসজিদে সমবেত এবং সমাগত হতে পেরেছি। যিনি আমাদেরকে এই তৌফিক দান করেছেন এবং সুযোগ দিয়েছেন, তার নিমিত্তে তার ভাষায় তার হামদ এবং শুকর, প্রশংসায় কৃতজ্ঞতা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহর উপরে সালাত এবং সালাম বর্ষণ করি, যিনি সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল, যার পর কোনো নবী এবং রাসূল আসবে না, যার আদর্শ আমাদের জন্য একমাত্র আদর্শ, যার আদর্শের অনুসরণ করলে দুনিয়াতে হেদায়েতের উপরে থাকা যাবে
পরকালে নাজাত এবং মুক্তি পাওয়া যাবে, যার আদর্শের অনুসরণ করলে হাউজে কাউসারের পানি পান করা যাবে, যে পানি পান করার পরে আর কোনোদিন পানি পিপাসা লাগবে না, যার আদর্শের অনুসরণ করলে তার সুপারিশ পাওয়া যাবে, সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়া যাবে। এই প্রিয় নবী প্রিয় রাসূল মুহাম্মদ বিন আবদুল্লাহর উপরে সালাত এবং সালাম পাঠ করি ইবাদতের উদ্দেশ্যে নেকি এবং সওয়াব পাবো এই নিয়তে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জুমা দিবসে এবং জুমা দিবসের রাত্রিতে, যদি এভাবে বলি পবিত্র জুমা দিবসের রাত্রিতে এবং জুমা দিবসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি সালাত এবং সালাম বর্ষণ করার জন্য প্রিয় নবী উদ্বুদ্ধ করেছেন, তার অমীয় বাণীর মাঝে নির্দেশ দিয়েছেন। এই হাদিসের উপরে আমল করো তো মুত্তাবিউর রাসূল, রাসূলের যারা অনুসারী তাদের পবিত্র জুমা দিবসে এবং রাত্রিতে বেশি বেশি প্রিয় নবীর উপরে সালাত এবং সালাম বর্ষণ করা একান্ত দায়িত্ব কর্তব্য। নিজেদের সওয়াবের জন্য কেউ যদি প্রিয় নবীর উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে আল্লাহর অনুগ্রহে তার উপরে 10টি রহমত বর্ষণ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত এবং ফজিলতপূর্ণ ইবাদত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত এবং সালাম বর্ষণ করা। আমরা এই আমলটির উপরে জোর দেওয়ার জন্য এবং আমলের উপরে পাবন্দ হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, গত সপ্তাহে মাদানী মুস্তাফা মাদানী মসজিদে খুতবা দিয়েছিলাম। বিষয় ছিল আখলাকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে এই বিষয়ে খুতবা দিয়েছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসটি বাইহাকিতে আছে, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি বস্তুত প্রেরিত হয়েছি সচ্চরিত্রের পূর্ণতা ঘটানোর জন্য। সচ্চরিত্র এবং আদব শিষ্টাচার কাছাকাছি, সচ্চরিত্রের পরিপূর্ণতার জন্য, পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য প্রিয় নবীর প্রেরণ। এবং তার যে আদব ছিল, প্রিয় নবীর আদব শিষ্টাচার, সেই শিষ্টাচার নিয়ে আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আদব এবং তাওয়াদু, আদাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাওয়াদুহু, প্রিয় নবীর শিষ্টাচার এবং তার বিনয়ী ভাব অথবা বিনয়তা, এটা এই বিষয়টি এই জন্য আলোচনা করা দরকার এবং শোনা দরকার, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদবে তিনি আদববান হয়েছিলেন, যে আদবে তিনি ভূষিত ছিলেন, সেই আদবটাই আমাদের জন্য আদব। এবং তার যে বিনয়তা ছিল, সেই বিনয়তাই আমাদের আদব হওয়া উচিত। কারণ আমাদের দৈনন্দিন জীবনে ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য যিনি আদর্শ, তিনি হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসাবে যেটা করেছেন সেটাই আমাদের জন্য ইবাদত। তার যে বিনয়তা, এটাও ইবাদত। সেই তার বিনয়টাই আমাদের বিনয়তা। এবং তার যে শিষ্টাচার, সেই শিষ্টাচারই হলো আমাদের উম্মতের শিষ্টাচার। এজন্য আমরা নাহনু বিহাজা ইলা তাআল্লুমি আদাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাওয়াদুহি, এজন্য আমরা অত্যন্ত মুখাপেক্ষী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিষ্টাচার ছিল সেটা
কি ধরনের শিষ্টাচার ছিল সেটা জানা এবং সেই শিষ্টাচারিত হওয়া এবং তার যে বিনয়তা ছিল সেই বিনয়তা জেনে আমাদের জীবনেও এরকম বিনয়ী নিয়ে আসা, এটা হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যেই হই না কেন আমাদের এই দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য আদর্শ রয়েছে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে অবশ্যই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আমরা দিনের যে কাজই করি না কেন, দিন মানে ধর্মের যে কাজই করি না কেন, সেই কাজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ বজায় রেখে, সেই আদর্শ অনুপাতে, সেই আদর্শ মোতাবেক আমাদেরকে দিনের ধর্মের কাজ করতে হবে, ইবাদতের কাজ করতে হবে। কোন ইবাদতটি তিনি করেছেন, কোন ইবাদতটি কোন পদ্ধতিতে করেছেন, রাসূল যে ইবাদতটি করেছেন তার জামানাতে, সেই ইবাদতই আমাদের জন্য ইবাদত। এবং ওই ইবাদতটা প্রিয় নবী কোন পদ্ধতিতে, কোন অবয়বে করেছেন, সেই পদ্ধতিতে আমাদের করা বাঞ্ছনীয় এবং প্রয়োজন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, এটা একটি ব্যাপক আয়াত, আয়াতুন আম্মাতুন, এটা একটি আম ব্যাপক আয়াত। প্রত্যেক ক্ষেত্রে এই আয়াতটি, ইবাদতের প্রত্যেক ক্ষেত্রে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে এইখানে রাসূলের আদর্শ কি ছিল, এই ইবাদতে, এই কর্মে রাসূলের আদর্শ কি ছিল, সেটাকে জেনে সেই মোতাবেক ইবাদতটা করা। আর এই আদবের এত গুরুত্ব যে আমাদের সালাফরা এই আদবের সমুন্নত স্থান শরীয়তে থাকার কারণে আমাদের সালাফরা, আমাদের পূর্বশরীরা, তারা নিজেদের জন্যে আদব শিক্ষা করার জন্য তারা প্রচেষ্টা করেছেন এবং এটা শিক্ষা দেওয়ার জন্য তারা প্রচেষ্টা করেছেন এবং নসিহত করেছেন আদবের ব্যাপারে। এবং সালাফরা তাদের ছেলেদেরকে, মেয়েদেরকে ইসলামী যে শিষ্টাচার, সেই শিষ্টাচার শিক্ষা দিয়েছেন। আমাদের ইমামু আল মদিনা ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার মা তাকে বলেছিলেন, ইমাম মালিক তার মা তাকে বলেছিলেন যে ইযহাবিলা রাবিয়াতা আর রাই, তার কাছে যাও। শেখুল ইমাম মালিকের উস্তাদ সেখানে যে বলছিলেন যে সেখানে যে তুমি তাআল্লাম মিন আদাবিহি কাবলা তাআল্লুমিহি কাবলা ইলমিহি, এই রাবিয়াত রায়ের কাছে তুমি যাও, যে এলেম শিক্ষা করার আগে আদব শিক্ষা গ্রহণ করো। এলেম শিক্ষা করা ছাত্রদের জন্য বলছি যে এলেম শিক্ষা করা তো ফরজ, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকলের জন্যই, নারী পুরুষ সকলের জন্যই এলেম জ্ঞান চর্চা করা, শিক্ষা করা ফরজ। মৌলিক জ্ঞান যেটা, সেটা সকলের জন্যই ফরজ। 5টি ইসলামের রোকন, ইমানের 6টি রোকন, তারপরে ইহসান এবং মাবাদিউল ইবাদত যেগুলো রয়েছে, মৌলিক ইবাদত, সেই ইবাদত, এগুলো সকলের জন্যই জানা অত্যাবশ্যকীয়, জরুরি। এলেম শিক্ষা করার তাইলে আগে বলছে যে আল আদাবু কাবলাল ইলম, ইলম অর্জনের আগে, জ্ঞান অর্জনের আগে আদব শিক্ষা করতে হবে। আদবের এত গুরুত্ব, এত মর্যাদা এবং এই আদবের এত সুউচ্চ মাকাম রয়েছে, কোরআনেও রয়েছে, হাদিসেও রয়েছে এবং আমাদের সালাফদের নিকটেও রয়েছে। তো এই আদব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কেমন আদব ছিল, তার শিষ্টাচার কেমন ছিল, এ মর্মে আদবের ব্যাপারে তো কিছু কথা সালাফদের কাছ থেকে এসেছে। যেরকম বলেছেন এখানে হাসান, ইনকান রাজুল লা ইয়াখরুজু ফি আদাবি নফসিহি সানাতাইন সুম্মা সানাতাইন। হাসান বাসরি তিনি বলেন যে কোনো ব্যক্তি নিজের আদব শিষ্টাচার আদব আখলাক শেখার জন্য 2 বছরের জন্য বেরিয়ে যেতেন, তারপর আবার 2 বছরের জন্য বেরিয়ে যেতেন আদব শিক্ষা করবেন। হ্যাঁ, এলেম যেটা আছে এই এলেম এটা নিজের জীবনে বাস্তবায়নের জন্য, সমাজে এটাকে বাস্তবায়িত করার জন্য, পরিবারে বাস্তবায়িত করার জন্য আদবের দরকার। এজন্য এলমের আগে আদব শিক্ষা গ্রহণ করতে হবে। সুফিয়ান সাউরি বলছেন যে ইদা আরাদা আইয়াকতুবাল হাদিসা, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কেউ যখন হাদিস লেখার ইচ্ছা পোষণ করতেন, হাদিস মানে হলো ওই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম বুখারীর ইতিহাস আপনারা জানেন যে তিনি এই সহিহ বুখারীর মধ্যে হাদিস কিভাবে গ্রহণ করেছেন। হাদিস করার পরে, একটি হাদিস পাওয়ার পরে তিনি প্রথমে তো ওযু করতেন, ওযু করার পরে ইস্তেখারা করতেন, ইস্তেখারা করার পরে সনদ সম্পর্কে তো বিস্তারিত জানতেনই, তারপরে ওযু করতেন, ইস্তেখারা করতেন, তারপরে সহিহ গ্রন্থে তার হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। তো বলছে যে কেউ যদি হাদিস লেখার জন্য ইচ্ছা পোষণ করতেন তখন তাআদ্দাবা মানে আগে হাদিস লেখার আগে তিনি আদব শিখতেন, আদব গ্রহণ করতেন। ওয়া তাআব্বাদা ক্বাবলা যালিকা বি20 সানাতান, এবং এই হাদিস লেখার আগে, হাদিস লেখার এবং লিপিবদ্ধ করার আগে তিনি 20 বছর আরো ইবাদত করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাধনা করতেন, তারপরে হাদিস লিখতেন। তাই এই আদব শিক্ষা করা মুকদ্দামুন তাআল্লুমুল আদব তালাবুল আদবে মুকদ্দামান ইনদাহুম আলা তালাবিল ইলম। আদব শিক্ষা করাটা আমাদের সালাফদের নিকটে হাদিস শিক্ষা করার, ইলম শিক্ষা করার আগেই ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যেরকম তার মা তাকে বলে যে রাবিয়াতুর রায়ের কাছে যে আগে তুমি তার শিখো, আদব শিখো, তার এলমের আগে, তার কাছে এলম নেওয়ার আগে, জ্ঞান গ্রহণ করার আগে তার আদব গ্রহণ করো, এভাবে ইমাম মালিকের মা তাকে বলেছেন। আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ কুরাইশদের এক যুবককে বললেন যে ইয়া ইবনা আখি তাআল্লামাল আদাবা ক্বাবলা আন তাআল্লামাল ইলমা। ইমাম মালিকও তার শিষ্যকে শিক্ষা দিয়েছেন যে হে আমার ভাতিজা, ভাইয়ের ছেলে, তাআল্লামাল আদাব, তুমি আদব শিখো আগে, ক্বাবলা আন তাআল্লামাল ইলম, এলম শিক্ষা গ্রহণ করার আগে, এলম শিক্ষা করার আগে তুমি আদব গ্রহণ করো। ইব্রাহিম হাবিব আর শহীদ তিনি বলছেন ক্বালালি আবি ইয়া বুনাইয়া ইতি আল ফুকাহা ওয়াল উলামা ওয়া তাআল্লাম মিনহুম ওয়া খুয মিনহুম আদাবাহুম ওয়া আখলাকাহুম ওয়া হাদিয়াহুম। এই ইব্রাহিম ইবনে হাবিব তিনি বলছেন যে আমার পিতা আমাকে বলল, হে আমার বৎস, ফাকিদের কাছে যাও, উলামাদের কাছে যাও, এবং তাআল্লাম মিনহুম তাদের কাছে, ফাকিবিদ ফেকাবিদ যারা, আলেম যারা, তাদের কাছে যাও, যে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করো এবং তাদের আদব গ্রহণ করো, তাদের চরিত্র গ্রহণ করো এবং তাদের আদর্শ গ্রহণ করো। ফাইন্না যালিকা আহাব্বু ইলাইয়া লাক মিন কাসীর মিনাল হাদিস। বলছে যে তাদের কাছে থেকে যে আগে আদব আখলাক এবং তাদের আদর্শ শিখা, এটা আমার জন্য, আমার কাছে তোমার জন্য অনেক হাদিস শিক্ষা করার চেয়ে উত্তম। তো অনেক যে হাদিস শিক্ষা করবে তার চেয়েও আরো বেশি। ইসমাইল হোসাইন ইবনে ইসমাইল তিনি বলেছেন যে সামিতু আবি ইয়াকুল, আমার পিতা আমাকে বলছেন যে কুন্না নাজতামিউ ফি মাজলিস ইমাম আহমদ, ইমাম আহমদের ইলমি বৈঠকে আমরা একত্রিত হতাম 5 বছর পর্যন্ত, অথবা 5 বছরের আরো বেশি। তারা এই 5 বছর ধরে হাদিস শিখতেন। ওয়াল বাকিয়া তাআল্লামুনা মিন হুসনুল আদবি ওয়া হুসনু আস-সাম, মানে ইমাম আহমদের কাছ থেকে সুন্দর আদব শিষ্টাচার শিখতেন এবং চরিত্র শিখতেন। সেই দিকেই লক্ষ্য করে আমরা আদবের, রাসূলের যে আদবের দিকটা, এই দিকটি আমাদেরকে শিক্ষা করা একান্ত দরকার।
মাখলাদ ইবনুল হুসাইন তিনি মুবারক ইবনুল মুবারককে বলছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলছেন, নাহনু ইলা কাসীর মিনাল আদাবি আহওয়াজু মিন্না ইলা কাসীর মিনাল হাদিস। তিনি বলছেন যে মাখলাদ ইবনুল হুসাইন বলছে যে হাদিসের উপরে বা হাদিসের দিকে যেরকম আমরা মুহতাজ, মুকাফিকি হাদিস শিক্ষা গ্রহণ করা, হাদিসের জ্ঞান অর্জন করা, হাদিস শিক্ষা করার প্রতি যেরকম আমরা মুহতাজ মুকাফিকি, তার চেয়ে আমরা বেশি মুহতাজ এবং মুকাফিকি আদব শিক্ষা করার ব্যাপারে। তাই যেভাবে আদব মাল্লা, আল্লাহর সাথে আদব রয়েছে, আল্লাহর কথা মানা এবং আল্লাহর ব্যাপারে না জেনে কোনো কথা না বলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও আদব রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হুকুক রয়েছে সেগুলো জানা এবং সেই হুকুক অধিকার অনুপাতে তার অনুসরণ অনুকরণ করা, তার কথার উপরে, তার আওয়াজের উপরে, প্রিয় নবীর আওয়াজের উপরে আওয়াজ না তোলা, রাসূলের সাথে আদব এবং সাধারণ জনগণের পরস্পরের মাঝে আদব রয়েছে। কথা বলার সময় একজন অপরজনকে সমূহ করে আদব রক্ষা করে কথা বলবে, ছাত্রদের সাথে ওস্তাদ স্নেহের সাথে কথা বলবে, ছাত্ররাও আবার ওস্তাদের সাথে আদব রক্ষা করে কথা বলবে। এই সবই আমরা গ্রহণ করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন, জগৎসমূহের রহমত স্বরূপ, জগৎসমূহে তিনি রহমত বর্ষণ করবেন তার মাধ্যমে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাতে আদব শিষ্টাচারিতা থাকবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকুল লি ইবাদি, তুমি আমার বান্দাদেরকে বলো, ইয়াকুলুল্লাতি হি আহসান, যেটা ভালো কথা, সুন্দর কথা সেটাই তারা বলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছে, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর তোমরা মানুষের জন্যে ভালো কথা বলো। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক এবং ভালো কথা তোমরা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু আদব তিনি শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে কানা আরহামান নাস, কানা রাসূলুল্লাহ আরহামান নাস মানে হলো সবচেয়ে তিনি দয়াদ্র ছিলেন, মানুষের প্রতি দয়াবান ছিলেন। আপনারা জানেন যে মক্কাতে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি নবুয়তের রিসালাতের দাওয়াত গ্রহণ করলো না, তাওহীদের বাণী গ্রহণ করলো না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দাওয়াত প্রচার করার জন্য তয়েফে গেলেন। তয়েফে যে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, এই তাওহীদের দাওয়াত তো তারা গ্রহণ করলই না, বরং শুয়ুখেরা, মুরব্বীরা যুবকদেরকে ল্যালিয়ে দিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মারধর করেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রক্তাক্ত হয়ে গেছিলেন, তার শরীরে রক্তক্ষরণ করেছিল। এই অবস্থা দেখে, এই চরম অবস্থা, এই ভয়াবহ অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তিনি দেখে প্রিয় নবীর উপরে দয়া দেখিয়ে তার কাছে মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছিলেন, বলছিলেন যে আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছে, তোমার দুরবস্থা, যারা তোমার উপরে, তোমার সাথে এই ধরনের অবস্থা করেছে, দুর্ব্যবহার করেছে, আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি যা আদেশ করবে তাই আমি করার জন্য। এখানে হলো আকসাবাইন, দুটি বড় আবু কুবাইস আর একটি পাহাড়, দুইটি বিরাট পাহাড় মক্কাতে অবস্থিত। তাকে এই পাওয়ার দিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল জাবালকে, যে প্রিয় নবী যদি বলেন তাহলে তাদেরকে এই দুই পাহাড় উল্টিয়ে তাদেরকে চাপা দিয়ে মেরে ফেলার জন্য পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গ্রহণ করেন নাই, এটা গ্রহণ করে নাই। আমি আর আপনি যদি এই পরিস্থিতিতে হতাম, একটা চর, একটা থাপ্পড় যদি আমাকে কেউ দেয়, আমি পারলে আরো তারে 2 গুণ বেশি দেই, 2 চর লাগাই, 2 থাপ্পড় লাগাই, এরকম পরিস্থিতি।
প্রিয় নবীর চরিত্রের মধ্যে তিনি নিজের জন্য কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেননি, নিজের জন্য কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেননি। আপনারা জানেন হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে আতিনি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক, তুমি আমাকে আল্লাহর মাল যেটা তোমার হাতে আছে, তাহলে আমরা যার যত মাল আছে এটা আল্লাহর মাল, অর্থ যে অর্থের মালিক আমরা, এটা আল্লাহর অর্থ, আল্লাহর মাল। বলছে তোমার কাছে যে মাল, আল্লাহর মাল তোমার কাছে আছে, এই মাল থেকে আমাকে দাও। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলের গলায় চাদর পরা ছিল, রাসূল এই গলায় চাদর যেটা পরা ছিল সেটা ধরে ওই বেদুইন তাকে টেনে এবং খিস্তে খিস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় দাগ পড়ে গেছিল, চিহ্ন হয়ে গেছিল। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছে এবং তাকে কোনো উচ্চবাচ্য কোনো কিছুই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই। রাসূলের আদব এবং রাসূলের চরিত্র। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর ধরে রাসূলের খেদমত করেছেন, সেবা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে কোনো জিনিস যেটা আমি করেছি, বলে কেন করেছো? কোনো জিনিস আমি করি নাই, রাসূল আমাকে কোনোদিন বলে নাই কেন করো নাই। এমন এক নেতা, এমন এক নবী, এমন এক রাসূল, এই জন্যই এই নবীর জীবন চরিত্রে, এই জন্যই এই নবীর চরিত্র, রাসূলের চরিত্রে উম্মতের জন্য রয়েছে আদর্শ। হাকিম হিসাবে তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ হাকিম, বিচারক। আপনারা জানেন যে সেই কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছিল, যাতে তার হাত না কাটা হয়, এই জন্য ওসামা বিন যায়েদকে দ্বারা সুপারিশ করা হয়েছিল রাসূলের কাছে। তিনি বলছিলেন যে আল্লাহর দণ্ডবিধি যাতে বাস্তবায়ন না হয় এই জন্য সুপারিশ করতেছ। জেনে রাখো প্রিয় নবী বলছিলেন, তোমরা এই কুরাইশ বংশের মেয়ে কেন? কুরাইশ বংশ, আমিও কুরাইশ বংশ, আমার মেয়ে ফাতেমা তিনিও যদি চুরি করত আল্লাহর বিধান অনুপাতে এবং আদল এবং ইনসাফ কায়েম করার অর্থে, আমি তারও হাত কেটে দিতাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ছিলেন। তো ওইখানে যেটা বলতেছিলাম যে তিনি সবচেয়ে দয়াদ্র ছিলেন। তো ওই যে মালাকুল জাবালকে পাঠালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে নির্দেশ কিন্তু দিলেন না, বলছিলেন যে না আমি তো এটা করতে পারি না, আমি এটা করব না। লাল্লাল্লাহা ইউখরিজু মিন আসলাবিহিম মা ইয়াবুদুল্লাহ, যে আল্লাহ অবশ্যই এদেরই পিঠ থেকে, এদেরই বংশ থেকে, এদেরই নসল থেকে এমন কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন, সৃষ্টি করবেন, মা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। এত দয়াদ্র এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথীদেরকে তিনি সম্মান করতেন। সাথীদের সম্মান করা, তাদের হকের খবর রাখা, তাদের অধিকার দেওয়া, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল। আমাদের আদর্শ হওয়া উচিত সাথীদের সম্মান করা। এবং বসার জায়গা যদি সংকীর্ণ হয়ে যেত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বসার জায়গা প্রশস্ত করে দিতেন। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অনেকেই সালামের যে প্রথা, এই সালাম বিনিময়ের যে প্রথা, এটা কিন্তু আমরা অনেকেই করি, অনেকেই করি না। আবার যেভাবে সালামের প্রথা চালু করার কথা, সেটা কিন্তু আমরা করি না। হাদিসের মধ্যে এসেছে যে একটি গাছের আড়াল হয়ে যদি তোমার ভাইয়ের, মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, তাহলে তুমি তাকে সালাম দিবে। এবং বলছেন যে সাল্লিম মান আলা মান আরাফ, সাল্লিম আলা মান আরাফ ওয়া আলা মান লাম তারিফ, যাকে চিনো তাকে সালাম দাও, আর যাকে চিনো না তাকেও সালাম দাও। সালামের বিনিময় এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু শুধু তিনি আদেশ দিয়েছেন এরকম নয়, বরং যার সাথে তিনি সাক্ষাৎ করতেন, যার সাথে তার সাক্ষাৎ হতো, তিনি সর্বপ্রথম সালাম দিতেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। প্রিয় নবী সালাম দিতেন, ওয়াইদা সাফাহা রাজুলান লা ইয়ানজিউ ইয়াদাহু মিন ইয়াদিহি হাত্তা ইয়াকুনা রাজুলুল্লাযী হুয়া আল্লাযী ইয়ানজিউ ইয়াদাহু। কারোর সাথে মুসাফা করলে, মুসাফা করার সওয়াব আপনারা জানেন, এক মুসলিম অপর মুসলিমকে, মুসলিমের উপরে সালাম দিয়ে যদি মুসাফা করে, তাহলে তার জীবনের
গুনাহগুলো ওইভাবে পড়তে থাকে, ঝরতে থাকে, যেভাবে বৃক্ষের গাছের পাতা ঝরে পড়ে, এইভাবে সালাম দিয়ে মুসাফা করলে গুনাহ ঝরে পড়ে। এই মুসাফার এত ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মুসাফা করলে ঘুমাইতেছে নাই, ঘুমাইলে কেমন হবে? ইদা সাফাহা রাজুলান, কোনো ব্যক্তির সাথে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করতেন, হাত টেনে নিতেন না, আগে টেনে নিতেন না হাত। যার সাথে মুসাফা প্রিয় নবী করেছেন, সে টেনে নিলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে নিতেন। তারপরে কানা কাসীরান কানা আকসারান নাসে তাওয়াদুন, ওই যে তাওয়াদু মানে হলো বিনয়িতা, এত বিনয়িতা ছিল। মানুষের মধ্যে যত বিনয়তা দেখতে পান, যারা বিনয়তা গ্রহণ করেছে প্রিয় নবীর কাছ থেকেই গ্রহণ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বিনয়ী ছিলেন। আর তিনি বিনয় এর ব্যাপারে বলছেন, মান তাওয়াদা লিল্লাহ। লম্বা হাদিস আছে, মানা কাসা সাদাকাতুম মিন মালিন, মানে সদকা করলে মাল কমে না। রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে সদকা করলে, আল্লাহর রাস্তায় দান করলে কোনো দিনই অর্থ কমে না, কোনো দিনই মাল কমে না। বরং ফেরেশতা, দুইজন ফেরেশতা অবতরণ করে, তারা একজনকে বলে যে যে আল্লাহ রাস্তায় মাল খরচ করে তাদের ব্যাপারে ফেরেশতা বলে, আল্লাহ আতে মুনফিকান খালাফান, হে আল্লাহ, যে তার অর্থ থেকে আল্লাহর রাস্তায় মাল ব্যয় করে তার এই মালের স্থলাভিষিক্ত করে দাও। আরেকজন বলে যে মাল থাকার পরও যাকাত দেওয়ার মালিক হয়েছে, নেশাপূর্ণ হয়েছে তাও, অথবা সাধারণ দান যারা করে না, তখন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফান, হে আল্লাহ, যারা মাল থাকা সত্ত্বেও মাল ব্যয় করে না, খরচ করে না, এদের মালের মধ্যে ধ্বংস দাও। এরকম ফেরেশতারা দোয়া করতে থাকে। আমাকে একটা কাগজ দেওয়া হয়েছে, এই প্রসঙ্গে আমি বলি যে এ প্রসঙ্গে মসজিদের কিছু কাজ হয়েছে, এসি সার্ভিস বাবদ 13,000 টাকা লেগেছে, তারপরে রং করা বাবদ 12,000 টাকা লেগেছে, আর গত মাসের ঘাটতি আছে 19,000 টাকা। তো মাল খরচ করলে, যেহেতু আল্লাহ মাল বাড়িয়ে দেন, এবং মাল খরচ করলে ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করেন। কেউ এসি সার্ভিসের টাকাটা একাই দিতে পারেন, আবার কেউ আপনার ওই যে রয়েছে বকেয়া, যেটা নাকি ঘাটতি, সেটাকেও দিতে পারেন। রং করা বাবদ যে 12,000 কেই একাই দিতে পারেন, অথবা মিলেমিশে সকলেই দিবেন, এটা আমাদের কথা। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বিনয়ী ছিলেন, এটা তার আদব। এবং বলছেন যে মা না কাসাত সাদাকাতুম মিন মালিন, সদকা করলে মাল কমে না। এবং আর যে ভুল হওয়ার পরে কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, এই ক্ষমা করে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জত বাড়ান। কেউ আপনার সাথে ভুল করেছে, বেয়াদবি করেছে, সে যদি ক্ষমা চায়, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আপনার সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। ওমান তাওয়াদা লিল্লাহি রাফাউল্লাহ, ওমান তাওয়াদা লিল্লাহি রাফাউল্লাহ। আর আল্লাহর উদ্দেশ্যে যে ব্যক্তি বিনয় প্রকাশ করবে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে বিনয় প্রকাশ করবে, রাফাউল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান সম্মান সমুন্নত করবেন, উঁচু করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র আরও কি, ইদান্তাহা ইলা কওমিন জালাসা হাইসু ইয়ানতাহি বিহি আল মাজলিস। আর কোনো মজলিসে যদি কোনো সম্প্রদায়ের কাছে যদি প্রিয় নবী যাইতেন, সব মানুষ সমবেত হয়ে রয়েছে, এই যে মসজিদে আমরা সবাই সমবেত হয়েছি, ওই যে দরজার ওখানে যে মজলিসটা পরিপূর্ণ হয়েছে, ওখানেই বসে যাইতেন। এই যে আমরা যে অনেকের অভ্যাস আছে না, জমায় আসবে, পরে আসার পরে দুইজনের মাথা ফাঁক করে তার পরবর্তীতে আগে আসবে, এটা আসার নিষেধ। দুইজনের মাথা বিলি দিয়ে ফাঁক করে ফেরে চিড়ে আগে আসা, এটা নিষেধ। যেখানে মাজলিস শেষ হয়েছে ওখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে যেতেন। আমরা যদি হই, আমাদের ব্যাপারে আমরাও যদি দেখি যে একটা মজলিস হয়েছে, আমাদের জন্য আলাদা জায়গা রাখা হয়, আর আমরা ওই আলাদা জায়গায় বসতে না দিলে অনেকে মনও খারাপ করি। কিন্তু রাসূলের আদব কি, যেখানে যে মজলিস শেষ হইতো ওখানেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে যেতেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুরু বিযালিকা, এটার আদেশও তিনি দিতেন।
ওয়ায়ুতি কুল্লা জলাসাই নাসিবাহু। এবং এই যে আপনারা শ্রোতা আছেন, এই শ্রোতার মধ্যে কারো প্রতি মনোযোগ সহকারে এবং কাউকে গুরুত্বর সাথে তিনি দেখতেন এরকম না। এখানে যারা উপস্থিত হয়েছে শ্রোতা, সবাই শ্রোতা। কেউ যেন এরকম না মনে করে যে আমাকে ওর উপরে প্রাধান্য দিল, এটা যেন কেউ মনে না করে। এই জন্য মজলিসের সকলেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খেতাবের সম্বোধনে সমান ছিলেন। ওয়ালা ইয়াহসিবু জালিসু ইন আহাদান আকরাম আলাইহি, কেউ যেন মনে না করে যে অমুক ব্যক্তি আমার চেয়ে রাসূলের কাছে সম্মানিত, অমুক ব্যক্তি আমার চেয়ে রাসূলের কাছে সম্মানিত। ওয়া ইদা জালাসা ইলাইহি আহাদুন লাম ইয়াকুম, মানে কোনো মেহমান যদি আসতো, অথবা কোনো আগন্তুক যদি তার কাছে আসতো, এসে তার কাছে বসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো দিনই আগে উঠতেন নয় বৈঠক থেকে, যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি আসছে, আসার পরে তার যে অভাব ছিল এবং তার যে প্রয়োজন ছিল, ওই প্রয়োজন মিটিয়ে ওই ব্যক্তি উঠে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন। আগেই কোনো দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যদি দেখা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরুরি কোনো কাজ আছে, জরুরি কোনো কাজ থাকলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে, নবী এবং রাসূল একজন মেহমান আছে, তার হক আছে, হক থাকার কারণে তার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে উঠছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী ওয়া কানা ইয়াকরাহু আল কিয়াম লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদব যে তিনি যে আমরা বসে আছি, সাহাবারা বসে থাকতেন, বসে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কোনো সাহাবী তার জন্য দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করতেন। তাই সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে দাঁড়াতেন না। অথচ আজকালে দেখা যায় যে যারা মিলাদ করে থাকে, যারা কিয়াম করে থাকে, কেউ বসে কিয়াম করে, বসে মিলাদ করে, আবার কেউ দাঁড়িয়ে কিয়াম করে। দাঁড়িয়ে কিয়াম করার অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এসে তাদের বৈঠকে উপস্থিত হয়, এই জন্য তারা সব দাঁড়িয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শায়িত, তিনি কবরে আছেন কিয়ামত হওয়ার আগে। কিয়ামতের দিন, যেদিন মানে হলো ইসরাফিল সিংহায় ফু দিবেন এবং সকলেই কবর থেকে উঠবে, প্রিয় নবী সবার আগে উঠবে। ওই দিনের আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনই কবর থেকে উঠবে না। এই সমস্ত শিরকি এবং বেদাতি আকীদা যে মিলাদ করতেছে আর রাসূল একটা চেয়ার খালি রাখবে, রাখার পর ওই চেয়ারে আইসা রাসূল বসবে, এগুলো শিরকি আকীদা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম ইয়াকুন শাখসুন আহাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চেয়ে অধিক প্রিয় ব্যক্তিত্ব সাহাবীদের কাছে আর কেউ ছিলেন না। ওয়াকানু ইযা রাউহু লাম ইয়াকুমু লাহু লিমা ইয়ালামুনা মিন কারাহিয়াতি লিযালিকা, আর তারা যখন রাসূলকে দেখতেন তারা তার জন্য দাঁড়াতেন না। কেন দাঁড়াতেন না? সাহাবারা জানতেন যে তিনি আসতেন, আগমন করছেন, তার জন্য যদি দাঁড়াতো তাহলে এটা রাসূল অপছন্দ করতেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তারা দাঁড়াতেন না। ওয়াকানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউওয়াজিহু আহাদান বিমা ইয়াকরাহু, কারোর সাথে তার খারাপ লাগে, কোনো ব্যক্তি তার কাছে তার মন্দ লাগে, খারাপ লাগে, এই ধরন আচরণ তিনি করেন নাই। ইয়াউদুল মারিদা, তিনি অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যেতেন, সেবা শুশ্রূষা করতে যেতেন। ওয়া ইউহিব্বুল মাসাকিন, মিসকিনদেরকে পছন্দ করতেন। রাসূল কি ইউহিব্বুল মাসাকিন, মিসকিনদেরকে পছন্দ করতেন। আমরা মিসকিনের খবর টবর পাইলে, মিসকিন টাকা নিতে আসলে দিলেও আমরা উইলিংলি দেই না, ইচ্ছা স্বতঃস্ফূর্ত দেই না, দিলেও মন টন বেজার টেজার করে এভাবে দেই। মিসকিনদেরকে, ফকিরদেরকে ভালোবাসতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই দোয়া করছেন, আল্লাহ তুমি অশনি মা জুমরাতুল মাসাকিন, মিসকিনদের কাতারে দলে আমাকে হাসর নাসর করিও। ওয়া ইউজালিসুহুম, মিসকিনদের সাথে বসতেন এবং তাদের খবর বার্তা নিতেন। ওয়াশহাদু জানাইজাহুম, তাদের জানাজায় অংশগ্রহণ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ইয়াহকিরু ফাকিরান লিফাকরিহি, কোনো ফকিরকে তার ফকির দরিদ্রতা, কোনো দরিদ্রকে তার দরিদ্রতার কারণে তাকে হাকির মনে করতেন না। ওয়ালা ইউহাবু মালিকান লিমুলকি, আবার যেভাবে কোনো ফকিরকে তার ফকিরের কারণে, দরিদ্রতার কারণে তাকে হাকির মনে করতেন না,
তেমনি ভাবে কোনো রাজা তার রাজত্বের কারণে তাকে যে ভয় করবে এই চরিত্র রাসূলের ছিল না। রাসূল কানা রাসূল আশজান নাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে সাহসী ছিলেন, বীর ছিলেন। মদিনাতে একদিন আতঙ্ক দেখা গেল, আবু তালহার একটি ঘোড়া ছিল, আবু তালহার ঘোড়া ধার করে নিয়ে ওই ঘোড়ার উপরে সারা মদিনায় এক চক্কর দিয়ে তিনি ফিরে আসছেন। পরে রাস্তায় এসে দেখে যে সাহাবীরা বাইরেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব টহল দিয়ে তিনি চলে আসছেন। কোন মালিকের মালিকত্ব, রাজার রাজত্বের ভয়ে তাকে ভয় করবেন এই চরিত্রও ছিল না। আমরা তো শাসন ছিল, আমাদের শাসনকর্তা যারা তাদের ভয়ে হক কথা বলতে পারি না, কিন্তু রাসূল এরকম ছিলেন না। রাসূল সাহসী ছিলেন, বীর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ মিনাল যৌবন, কাপুরুষত্ব থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানা চেয়েছেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদব। ফামা আবা তামান কাত্তু ইনস্তাহাহু আকালাহু ইল্লা তারাকাহু। খাবার খাওয়ার ব্যাপারে আদব হলো যে কোনো খাদ্যেরই কোনোদিন তিনি দোষ গুণ বর্ণনা করেন। এই খাবার লবণ হয় নাই, ঝাল হয়েছে, তার পরবর্তীতে মজা হয় নাই, সুস্বাদু হয় নাই, এই ধরনের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বলে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খাবার যদি তার পছন্দ হতো আকালাহু তাহলে খেতেন, ওয়াইল্লা তারাকাহু পছন্দ না হলে ছেড়ে দিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু বিয়ামিনিহি, ডান হাতে খেতেন, পান করতেন। এখন বাম হাতে না খেলে ভদ্রতা প্রকাশ পায় না। এখন যারাই একটু বড় হয়, অনেক তালাবাতুল ইলমদেরকেও দেখি, আলেমদেরকেও দেখি যে বাম হাত দিয়ে খায়, মানে হলো সামাজিকতার স্রোতে তারা ভেসে গেছে। প্রিয় নবীর আদর্শ হলো, আদব হলো ডান হাত দিয়ে খাবে, ডান হাত দিয়ে পান করবে, তারপর ডান হাত দিয়ে দিবে, ডান হাত দিয়ে গ্রহণ করবে। এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তারপরে আল্লাহর খাওয়ার আগে বিসমিল্লাহ বলতেন, খাবার শেষে তিনি আলহামদুলিল্লাহ বলতেন। ইউহিব্বুত তিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন, পছন্দ করতেন, এবং তিব মানে হলো সুগন্ধি হাদিয়ে দিলে এটাকে তিনি পরিত্যাগ করতেন না। ইয়াকরাহুল খাবায়েস, খাবায়েস বলতে যা বোঝায় সব অপছন্দ করতেন। বিড়ি, সিগারেট, তারপর হলো পান, তার পরবর্তীতে আপনার যত এগুলো রয়েছে গুল টুল এই জাতীয় জর্দা তামিক যত আছে এগুলো সব খাবায়েসের অন্তর্ভুক্ত। যারা এগুলো খান, রাসূল এটাকেও অপছন্দ করতেন। খাওয়া ছেড়ে দিবেন রাসূলের আদর্শকে পালন করার জন্য। ইয়াকরাহুল খাবায়েসা কাল বাসাল, মানে হলো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা, ওয়াসাউম রসুন ওয়ামসালু আলি রাই হাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছিলেন, হাজ্জা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল আল্লাহুম্মা হাদিহি হাজ্জাতুন অথবা হিজ্জাতুন লা রিয়া ফিহা ওয়ালা সুমাতা। রাসূল হজ করলেন, ইবাদত করলেন, ইবাদতের মাঝে যেন লৌকিকতা না থাকে, না আসে, এই জন্য তিনি হজ করতেছেন। এত বড় ইবাদত, এই ইবাদতের মাঝে যেন লৌকিকতা না আসে, এই জন্য তিনি বলছেন আল্লাহ এটা আমার হজ, এই হজের মধ্যে লা রিয়াআন ওয়ালা সুমাতান, এই হজ আমি করতেছি এটা মানুষকে দেখানোর জন্য নয়, এবং ওয়ালা সুমাতান, এই হজ আমি মানুষকে শোনানোর জন্য যে আমি হজ করতে হজ করেছি, মানুষকে বলে বেড়াবো, শুনিয়ে বেড়াবো এবং মানুষকে দেখাবো, এই জন্য আমি হজ করি নাই। তাহলে ইবাদতের মাঝে রিয়া না প্রকাশ করা এবং মানুষকে না শোনানো এটা রাসূলের আদব। আমাদেরকেও এটা কিন্তু করতে হবে। রাসূলের জীবনে যেহেতু আমাদের আদর্শ রয়েছে। এখন তো যারা রাজনৈতিক নেতা তারা তো হজ করেন, কিভাবে নামের আগে আল হাজ শব্দটি লেখা যায়, আল হাজ লিখলে ভোট পাওয়া যাবে। আবার জনসাধারণ যারা তারাও আবার হজ করলে হাজি লেখে, আবার কেউ কাউকে হাজি না করলে, আমরা ছোটকালে গল্প শুনছি দুইজনে হজ করে আসছে, কেউ কাউকে মানুষের তাদেরকে হাজি বলে না, পরে আরো দুইজন পরামর্শ করছে তুমি আমারে হাজি বলবো, আমি তোমাকে হাজি বলবো। এরকম পরিস্থিতি পর্যন্ত সমাজে বিরাজ করে, এমন পরিস্থিতি সমাজের। তো রাসূল হজ করেছেন বলছে এর মধ্যে কোনো লৌকিকতা নেই এবং মানুষকে শোনারও নেই। আর সবচেয়ে বড় জিনিস যেটা নাকি, তার বসার জন্য আলাদা কোনো বসার ব্যবস্থা ছিল না এবং তার আলাদা কোনো পোশাক ছিল না। কত বড় কথা, মানে নবী রাসূল
শুধু তাই নয়, সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুর রাসূল, সকল রসুলদের সর্দার, সকল নবীদের সর্দার হওয়ার পরে আফদাল উলুল আজম মিনার রসুল, উলুল আজম মিনার রসুলদের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। তারপরেও তার বিশেষ কোনো পোশাক ছিল না, তারপরে বিশেষ বসার কোনো জায়গা ছিল না। গ্রাম থেকে বাদবি আসতো, গ্রাম থেকে বেদুইন আসতো, বেদুইন আসে রাসূলকে চিনত না। এইভাবে সবাই বসে আছে, রাসূলকে নির্ধারিত কোনো পোশাক নেই, নির্ধারিত কোনো বসার জায়গা নেই। বেদুইন আইসা রাসূলকে খোঁজ করতে, রাসূলকে নবীকে এটা খোঁজ করতো। কয় আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মুহাম্মদকে, মুহাম্মদ নবী এবং রাসূলকে এ চিনত না। আহাব্বুল লিবাসে ইলাইহিল কামিস, মানে প্রিয় নবীর সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ। কামিজ মানে লম্বা জামা, লম্বা জামা আবার তো আমরা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ি, টাকনুর নিচে ঝুলিয়ে কিন্তু পরা যাবে না, নিষেধ। যতটুকু টাকনার নিচে থাকবে জাহান্নামে থাকবে। অহংকার করে যদি করে এটা হারাম, আর যদি জেনে বুঝেও করে এটা মাকরু। কোনো অবস্থায় কাপড় টাকনার নিচে যাবে না। এটা বলছে সাউবুন তবিলুন লিনিসফে সাকাইহে, লম্বা জামা। এই যে এটা হলো নলি বলে, নলির অর্ধনলি পর্যন্ত লম্বা থাকবে। সর্বোচ্চ যদি হয় তাহলে অবশ্যই টাকনোর উপরে থাকতে হবে। ওয়ালা ইউসরিফু ফি মাকালিন ওয়ালা মাশরাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাওয়াতেও অপচয় করতেন না এবং পোশাকেও অপচয় করতেন না। ইয়ালবাসুল কালাউসওয়াতা, টুপি পরতেন, টুপি পরতেন। মানে শহীদদের মর্যাদা দেখাতে যে আবু দাউদে হাদিস আছে, এভাবে উপরের দিকে তাকাইছিলেন, মাথা থেকে টুপি পড়ে গেছিল। বলে ইমামা, পাগড়ি পরতেন। কিন্তু এই মর্মে যে হাদিস আছে, এবারে ইমামা পরে পাগড়ি পরে নামাজ যে পড়লো আর পাগড়ি ছাড়া যে নামাজ পড়লো, পাগড়ি পরা ব্যক্তি 70,000 নেকি বেশি পাবে, জাল হাদিস, ওটা ঠিক নাই। ও খাতামা মিন ফিদ্দাতিন ফি খিনসারি মিনসার খিনসার, এই যে এইটা হলো সর্বকনিষ্ঠ যে আঙ্গুলে আঙ্গুলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সিলভারে রূপার আংটি পরিধান করেছেন। ওয়ালাহু লিহিয়াতুন কাবীরাতুন, মানে অনেক লম্বা দাড়ি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অনেক লম্বা দাড়ি ছিল। এবং হাদিস ছিল, হাদিস আরও এসেছে যে কাসিফাতান, মানে ঘন ছিল। রাসূলের দাড়ি অনেক লম্বা ছিল এবং ঘন ছিল। হাদিসের মধ্যে আরও আসছে যে তিনি যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার সময় মাত্র 20 থেকে 20 ঊর্ধ্ব চুল পেকেছিল, আর সব চুল কাঁচা ছিল। এই যে এটাকে আনফাকা নিম দাড়ি, এখানে কিছু দাড়ি পেকেছিল। আর এই যে সুদগাইহে চিপ, এখানে কিছু সাদা দাড়ি প্রিয় নবীর হয়েছিল। তিনি মৃত্যুবরণ করেন, তার বয়স ছিল হলো 63 বছর বয়স। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। আর মক্কাতে 13 বছর থেকেছিলেন, আর মদিনায় থেকেছিলেন 10 বছর। এই 13 আর 10-এ 23, এই 23 বছর নবুয়তি জিন্দিগি। আর নবুয়তের আগে হলো 40 বছর। এই 63 বছর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পেয়েছিলেন। পরবর্তীতে তিনি তাকে দুনিয়াতে থাকা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার ব্যাপারে, চলে যাওয়ার ব্যাপারে ইখতিয়ার দিয়েছিলেন। তিনি আল্লাহর কাছে রফিকুল আলা, সর্বোচ্চ বন্ধুর কাছে চলে যাওয়াকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। এই ছিলেন আমাদের প্রিয় নবী। তার ছিল এই আদব এবং তার ছিল এই তাওয়াদু। এটা যেন আমরা গ্রহণ করি, সেভাবে যেন আমাদের জীবনকে গড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এই বলেই আজকের খুতবা, প্রথম খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। فإنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا ورسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আসলে জুমার খুতবা এটা আমরা প্রদান করি। এটার মধ্যে থেকে খতিব যিনি, তিনারও শিক্ষা রয়েছে এবং যারা শ্রোতা তাদের এখান থেকে শিক্ষণীয় রয়েছে। প্রতি জুমায় যদি কিছু কিছু করে মাসালা শিখে, তাহলে মাসে 4টি জমা হয় অথবা 5টি জমা হয়, 4টি এবং 5টি জমা থেকে একজন মুসল্লি অনেক কিছুই শিখতে পারে। তাই খুতবা মনোযোগ সহকারে শোনা এবং খতিব সাহেব যা বলে তা ধরে রাখা এবং সেই মোতাবেক আমল করা একান্তই কর্তব্য, দায়িত্ব। আমি আপনাদেরকে যে স্মরণ করিয়ে দিচ্ছি আবার যে মসজিদের যে দানের ব্যাপারটা, সেটা হলো এসির ব্যাপার
সার্ভিসের ব্যাপারে 13,000 টাকা খরচে, রং করা বাবদ 12,000 এবং গত মাসের ঘাটতি হলো 19,000। যে যা পারবেন আন্তরিকভাবে দান করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা ইতিপূর্বে দান করেছেন সেই দানকে কবুল করে নেন, বলেন আমিন। এবং আপনাদের মর্যাদা বাড়ান, সেটা কবুল করেন। পরকালে জান্নাত যেন আল্লাহ আপনাদেরকে দান করেন এবং যারা দান করবেন তাদের দান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং আপনাদের ধন সম্পদ আল্লাহ যেন বাড়িয়ে দেন, বর্ধিত করে দেন, দোয়া করি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাতি আইয়ুহাল মুসাল্লুন।